হ্যালো এভরিওয়ান, আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 11 মে 2024 আমি আজকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। চলো আলোচনা করা যাক। দেখো, 1 নম্বরে আছে শক্তি এক্সারসাইজ ওয়াজ অর্গানাইজড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি। বলছে শক্তি এই এক্সারসাইজটা কোন দুটি কান্ট্রির মধ্যে অর্গানাইজ করা আছে, একটা ইন্ডিয়া এবং আর একটা কি ফ্রান্স। তাহলে ফ্রান্সের ক্যাপিটাল কি প্যারিস এবং কারেন্সি হয়ে যাচ্ছে ইউরো। এবার একটু ইনফরমেশন নিয়ে নিই। যদি বলে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে কোন এক্সারসাইজ হচ্ছে, তাহলে আমরা বলবো শক্তি এক্সারসাইজ। যদি বলে বা প্রশ্ন আসে শক্তি এক্সারসাইজ কোন দুটি কান্ট্রির মধ্যে হচ্ছে, ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে। এবং এই শক্তি এক্সারসাইজটা 2024 যে হচ্ছে, এটা কততম এডিশন? 7th এডিশন। প্রথমবার শক্তি এক্সারসাইজ কত সালে হয়েছে যদি প্রশ্ন আসে, তাহলে হবে 2011 সালে। এবং যদি বলে 6th এডিশন কত সালে হয়েছে এবং কোথায় হয়েছে, 2021 সালে ফ্রান্সে হয়েছে। এবং এই 2024 যে 7th এডিশন শক্তি এক্সারসাইজের উপরে, সেটা কোথায় হেল্ড হচ্ছে, সেটা হচ্ছে মেঘালয়ের উমরাইতে হচ্ছে। দেখো 2 নম্বর, হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্ল্যান্ট ফর অ্যাবজর্বস কার্বন ডাই অক্সাইড ফ্রম এয়ার স্টার্টেড। বলছে ওয়ার্ল্ডের লার্জেস্ট প্ল্যান্ট কোথায় শুরু হচ্ছে, বা যেটা কিনা আমাদের কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নিচ্ছে, অ্যাবজর্ব করেছে কোত্থেকে, বাতাস থেকে। এটা কোথায় শুরু হচ্ছে? আইসল্যান্ডে শুরু হচ্ছে। আইসল্যান্ডের ক্যাপিটাল কি? রেকাভিক এবং কারেন্সি হচ্ছে ক্রোনা। তাহলে এই এক্সারসাইজ, এই ওয়ার্ল্ডের লার্জেস্ট প্ল্যান্ট এটা কোথায় শুরু হচ্ছে না, আইসল্যান্ডে শুরু হচ্ছে। এবং প্ল্যান্টটার নাম কি যদি প্রশ্ন আসে, তাহলে হয়ে যাবে ম্যামথ। দেখো 3 নম্বর, হু ওন দ্য ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024 টাইটেল? কাইরান উইলসন। কাইরান উইলসন কাকে ডিফিট করে এই টাইটেলটা জিতেছে? জ্যাক জোন্স। যদি প্রশ্ন আসে ইন্ডিয়ার ফার্স্ট স্নুকার প্লেয়ারকে, তাহলে হবে পঙ্কজ আদানি। দেখো 4 নম্বর, কন্টিনিউ হাউ মেনি সিটিজ অফ ইন্ডিয়া আর ইনক্লুডেড ইন দ্য টপ 50 রিচেস্ট সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে বলছে যে 50 রিচেস্ট সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড এর মধ্যে ইন্ডিয়ার কতগুলো সিটিকে ইনক্লুড করা বা অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে হবে দুটি। কোন দুটি সিটি না, মুম্বাই এবং দিল্লি। তাহলে যদি বলে যে এই যে টপ 50 রিচেস্ট সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে পাবলিশ করেছে, এই লিস্টটা পাবলিশ করেছে হেনলে অ্যান্ড পার্টনার্স এবং নিউ ওয়ার্ল্ডস ওয়েলথ। যদি প্রশ্ন আসে যে এই লিস্টটার নাম কি, তাহলে হবে ওয়েলথ সিটিজ রিপোর্ট 2024। দেখো 5 নম্বর, হুইচ ইজ দ্য ফার্স্ট ল টু ট্যাকল ভায়োলেন্স অ্যাগেনস্ট ওমেন রিসেন্টলি। বলছে প্রথম ল কোনটা যেটা ট্যাকল করছে ভায়োলেন্স, কাদের মানে অন্যায় বা অত্যাচার যে করা হচ্ছে মহিলাদের উপরে, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কোন লটা, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। যদি প্রশ্ন আসে ইউরোপিয়ান ইউনিয়ন কতগুলো কান্ট্রি নিয়ে গঠিত, তাহলে হবে 27টি কান্ট্রি নিয়ে গঠিত। ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার কি? ব্রুসেলস, বেলজিয়াম। এবং এই ল ওমেনদেরকে প্রোটেক্ট করবে কোন কোন ক্ষেত্রে প্রোটেক্ট করবে? দেখো, দ্য ল উইল প্রোটেক্ট ওমেন না জেন্ডার বায়াসড ভায়োলেন্স যদি হয়ে থাকে, ফোর্স ম্যারেজ যদি হয়ে থাকে, এবং অনলাইন হ্যারাসমেন্ট যদি হয়ে থাকে মহিলাদের উপরে, তাহলে এই লটা প্রোটেক্ট করবে মহিলাদেরকে। এবার দেখো এই লটা বলছে দ্য ল প্রেসক্রাইব আ মিনিমাম পানিশমেন্ট রেঞ্জিং ফ্রম 1 year to 5 year ইন জেল ডিপেন্ডিং অন দ্য অফেন্স। তাহলে এই লটা কি ডেসক্রাইব করছে বা প্রেসক্রাইব কি বলছে? এই লটা বলছে যে মিনিমাম পানিশমেন্ট দেওয়া হবে এক বছর, কিন্তু যদি আমার অফেন্সটা মানে অন্যায়টা যদি আমার যেমন যদি বড় হয়, খুব গভীরতর অন্যায় হয়, তাহলে কিন্তু সেটা তার পানিশমেন্টটা 1 বছর থেকে 5 বছর পর্যন্ত হয়ে যেতে পারে। এবার দেখো অ্যাকর্ডিং টু রুল, এই রুল কি বলছে? যদি রুল বলছে ইফ দ্য ভিকটিম চাইল্ড ইজ এ পাউস দ্য পানিশমেন্ট ক্যান বি মোর স্ট্রিনজেন্ট। যার উপর অন্যায়টা করা হচ্ছে সেই ভিকটিমে যদি বাচ্চা থাকে এবং স্পাউস বা হাজব্যান্ড থাকে, তাহলে কিন্তু এই শাস্তি কিন্তু খুব আরও বেশি কঠোর। স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কঠোর, অর্থাৎ আরও বেশি কঠোর করা হবে শাস্তিটা। দেখো 6 নম্বর, হু হ্যাজ রিসেন্টলি ওন দ্য অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ 2024। বলছে অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ 2024 সালে কে পেয়েছে না, ভাবি মেহতা। ভাবি মেহতা কার বইটা কভার পেজটা ডিজাইন করে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে না, সেটা হচ্ছে প্রদীপ শ্রীবাস্তিনের লেখা দ্য বুক বিউটিফুল। এই বইটার কভারটা ডিজাইন করে তিনি এই ভাবি মেহতা এই প্রাইজটা পেয়েছেন। দেখো 7 নম্বর, ইন্ডিয়া উইল ফর্মালি ডেভেলপ আ নিউ রিসার্চ স্টেশন ইন হুইচ কন্টিনেন্ট। তাই কী বলছে? ইন্ডিয়াটা নতুন রিসার্চ স্টেশন ডেভেলপ করেছে কোন কন্টিনেন্টে বা কোন মহাদেশে, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে। এবং এই নতুন রিসার্চ স্টেশনটার নাম যদি প্রশ্ন করে, তাহলে হবে মৈত্রী 2।
46 আন্টার্কটিকা ট্রিটি কনসালটেটিভ মিটিং টু বি হেল্ড ইন কোচি কেরালা। এই যে নতুন একটা রিসার্চ স্টেশন তৈরি হবে তার জন্য মিটিং করা, সেই মিটিংটা কোথায় হচ্ছে? কেরালার কোচিতে। এবং যদি প্রশ্ন আসে যে অ্যাট প্রেজেন্ট টাইমে বর্তমানে কতগুলো আমাদের রিসার্চ স্টেশন রয়েছে আন্টার্কটিকাতে, তাহলে হবে দুটি, একটা মৈত্রী এবং আর একটা হচ্ছে ভারতী। মৈত্রী এস্টাবলিশ হচ্ছে 1989-এ এবং ভারতী এস্টাবলিশড হচ্ছে রিসার্চ স্টেশন এস্টাবলিশ হচ্ছে 2012-এ। দেখো এখানে কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে ইন্ডিয়াজ ফার্স্ট রিসার্চ স্টেশন ইন অ্যান্টার্কটিকা দক্ষিণ গঙ্গোত্রী অ্যান্ড ওয়াজ এস্টাবলিশ ইন 1983 বাট ইট ইজ সাবমার্জ ইন আইস। তাহলে কী বলছে? ইন্ডিয়ার ফার্স্ট রিসার্চ স্টেশন কোথায় তৈরি হচ্ছে? আন্টার্কটিকাতে তৈরি হচ্ছে, যার নাম দক্ষিণ গঙ্গোত্রী, এবং এটা এস্টাবলিশ হচ্ছে 1983-তে, এবং এটা কী হচ্ছে না, সাবমার্জ, ডুবে যাচ্ছে, আইসে ডুবে গেছে। দেখো 8 নাম্বার কী বলছে? হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন গলফার টু প্লে 100 ইভেন্ট অন দ্য লেডিস ইউরোপিয়ান ট্যুর। তাহলে ফার্স্ট ইন্ডিয়ান গলফার কে, যে খেলছে কি না 100তম ইভেন্ট খেলছে অন দ্য লেডিস ইউরোপিয়ান ট্যুরের উপরে। তিনি হচ্ছে দীক্ষা ডাগর। এবং এই যে দীক্ষা ডাগর ইনি কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন 2023 সালে। তাহলে দীক্ষা ডাগর হচ্ছেন সেকেন্ড বেস্ট ইন্ডিয়ান আফটার অদিতি অশোক হচ্ছে ফার্স্ট এবং দীক্ষা ডাগর হচ্ছে সেকেন্ড। 9 নাম্বার দেখো, হু হ্যাজ বিকাম দ্য চিফ অফ স্টাফ অফ ইন্ডিয়ান নেভি। তাহলে ইন্ডিয়ান নেভির চিফ অফ স্টাফ কে হয়েছে না? সঞ্জয় ভাল্লা। যদি একটু ইনফরমেশন নিয়ে নিই ইন্ডিয়ান নেভির ওপরে, দেখো ইন্ডিয়ান নেভি এস্টাবলিশ হচ্ছে 1612 সালে। এবং যদি বলে মোটো কি ইন্ডিয়ান নেভি, তাহলে সাম না বারুনা। নেভি দিয়ে আমরা কবে সেলিব্রেট করে থাকি? 4 ডিসেম্বর। যদি প্রশ্ন আসে চিফ অফ দ্য ইন্ডিয়ান নেভিকে, তাহলে হবে দীনেশ কুমার ত্রিপাঠী। দেখো, হু ওয়াজ মিস টিন USA 2023, হু হ্যাজ গিভেন আপ হার টাইটেল। তাহলে এখানে প্রশ্ন করছে যে মিস টিন USA 2023 কে গিভেন আপ মানে কি, যে ফেরত দিয়ে দিয়েছে, টাইটেলটাকে ফেরত দিয়ে দিয়েছে, সেটা উমা সোফিয়া হলো ইন্ডিয়ান অরিজিন একজন। এবং ইন্ডিয়ান অরিজিন বলতে বোঝানো হচ্ছে যার বাবা মা বা দাদু ঠাকুমাও হয়তো ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন, এবং সেই সূত্র ধরে তাকে বলা হচ্ছে, হয়তো তিনি এখন ইন্ডিয়াতে বসবাস করছেন, তিনি হয়তো কোনো বিদেশে বসবাস করছেন, সেই জন্য তাকে বলা হচ্ছে ইন্ডিয়ান অরিজিন। এই উমা সোফিয়া একটা বইয়ের নাম, তিনি একটা বই লিখেছেন, সেই বইটার নাম দ্য হোয়াইট জাগুর। উমা সোফিয়া ইজ দ্য ফার্স্ট কন্টেস্টেন্ট ফ্রম নিউ জার্সি টু বি ক্রাউন্ড মিস টিন USA। এবার দেখো, হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে সেলিব্রেটেড। তাহলে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে সেলিব্রেট করা হয় কবে? 7 মে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে যে সেলিব্রেট করা 7 ডে, প্রথম কবে এস্টাবলিশড হয় এটা? না 1912 সালে এটা এস্টাবলিশড হয়। এবং যদি বলে ওয়ার্ল্ড অ্যাথলেটিক ডে, এদের অ্যাথলেটিক ডে আমরা সেলিব্রেট করছি, এটা কোথায় হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে মোনাক্কা। ধন্যবাদ।